الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে দেখার জন্য দুইটি চোখ দিয়েছেন, শোনার জন্য দুইটি কান দিয়েছেন, ধরার জন্য দুইটি হাত দিয়েছেন, চলার জন্য দুইটি পা দিয়েছেন, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, হাজারো রকমের খাবারের স্বাদ গ্রহণ করার জন্য আশ্চর্যময় একটি জিহ্বা দিয়েছেন। সেজন্য আমরা সকলেই আমাদের মহান রব আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে আজকের এই তাবলিগি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি হয়ে আবারও আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের তাবলিগে আমার আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব ও ফজিলত।
আমরা এ ব্যাপারে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলি, আমরা অনেকেই হয়তো জানি না যে আলহামদুলিল্লাহ বললে কত যে ফজিলত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, মিজানের পাল্লা পূর্ণ করে তার আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হবে। বলি আলহামদুলিল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলবে, আকাশ এবং জমিনের মাঝখানের খালি জায়গা পূর্ণ করে তার আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় বেশি বেশি বলবো আলহামদুলিল্লাহ, বেশি বেশি বলবো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আমি তোমাদের জন্য তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি, আমার হুকুমে তোমরা তার অনুসরণ করবে। এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ। আবার আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর অনুসরণ করার জন্য আদেশ করেছেন আল্লাহ। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহর নবী বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়, আর নবীর অনুসরণ না করলে আল্লাহর অনুসরণ করা হয় না। এর কারণ কি? কারণ হলো সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা তিনি বলেন না। তিনি যা কিছু বলেন তার সবই হলো ওহী। আমি ওহীর মাধ্যমে যা তাকে বলতে বলি তাই তিনি বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর বয়সে আল্লাহর কাছ থেকে নবীর দায়িত্ব লাভ করেছেন, আর দীর্ঘ 23 বছর সফলভাবে নবীর দায়িত্ব পালন করেছেন। এই 23 বছর নবীর দায়িত্ব পালন করতে গিয়ে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি কখনো কোনোদিন নিজের পক্ষ থেকে আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলেননি। যার কারণে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করলো। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন,
হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার ভাইয়েরা, আমরা কি আল্লাহকে ভালোবাসি নাকি বাসি না? আমরা যে আল্লাহকে ভালোবাসি এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমরা মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করেছি। আবার কোরআন এবং হাদিসের আলোকে এখানে আলোচনা করা হবে, এই আলোচনা শোনার জন্য আমরা আবার বসে পড়েছি। এই দুইটা কাজ প্রমাণ করে আমরা আল্লাহকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। তোমরা যদি আমার অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যারা নবীর অনুসরণ করবে তারা হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত যদি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো তাহলে অবশ্যই তিনি তার পিতা আজরকে হেদায়েত দিতেন। হেদায়েত যদি নূহ আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো তাহলে অবশ্যই তিনি তার আদরের সন্তান কেনানকে হেদায়েত দিতেন। হেদায়েত যদি জান্নাতি নারী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতো তাহলে অবশ্যই তিনি তার স্বামী ফেরাউনকে হেদায়েত দিতেন। এমনকি হেদায়েত যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো তাহলে অবশ্যই তিনি তার আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতেন। আবু তালিবের মৃত্যুর সময় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা যান, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নাই। চাচা, আপনি যদি একবার এই কালেমার সাক্ষী দেন তাহলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা কসসের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি কখনো হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই তিনি হেদায়েত দিবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, যারা নবীর অনুসরণ করবে তারা হেদায়েত পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আর তিনি নবীদের মধ্যে শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে কোন মানুষ যদি নিজেকে নবী হিসেবে দাবি করে তাহলে সে স্পষ্ট কাফের। আর ওই কাফেরকে
যারা নবী হিসাবে মানবে তারাও কাফের। এই ফতোয়া অনুযায়ী আল্লাহর নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার কারণে সে কাফের হয়েছে। আর সারা পৃথিবীতে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে মেনে নিয়েছে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী বা রাসূল নবীর দায়িত্ব পালন করার জন্য আসবেন না। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দিন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত হিন্দুদের ও নবী। আমাদের নবী দুনিয়ার সমস্ত বৌদ্ধদের ও নবী। আমাদের নবী দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদের ও নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন আর কিয়ামত পর্যন্ত যত মানুষ প্রেরণ করবেন, সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে যত নবী বা রাসূলের আগমন ঘটেছে, এক একজন নবী একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য, এলাকার জন্য নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন, আগমন ঘটেছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোন জায়গার জন্য, নির্দিষ্ট কোন অঞ্চলের জন্য তিনি নবী হিসেবে দুনিয়াতে আগমন করেন নাই, বরং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবার 28 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আল্লাহ বলেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আমরাও বাস্তবে দেখি, এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। এই 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে, আখেরি নবী হিসেবে এবং বিশ্ব নবী হিসেবে মানে, বিশ্বাস করে। কিন্তু পৃথিবীতে প্রায় 600 কোটি অমুসলিম আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী গো, আমি আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নাম সম্পর্কে সতর্ককারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়ার
107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমার ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সালাত আদায় করাচ্ছিলেন, সালাতের ইমামতি করছিলেন। ওই সালাতের মধ্যে একটি বাচ্চা কেঁদে উঠল। বাচ্চার কান্না শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সালাতকে সংক্ষিপ্ত করে দিলেন। কারণ কি? কারণ হলো বাচ্চা যদি অনেকক্ষণ সময়, দীর্ঘক্ষণ সময় কান্নাকাটি করতে থাকে, তাহলে বাচ্চার মা সালাতের মধ্যে হয়তো তার বিরক্তি চলে আসতে পারে। এজন্য বাচ্চার দিকে কেন্দ্র করে, বাচ্চার দিকে খেয়াল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন ইমামের দায়িত্ব পালন করে, মসজিদে নামাজের ইমামের দায়িত্ব যখন পালন করে, তখন সে যেন বড় সূরা না ধরে। কেন? কারণ হলো ওই জামাতের মধ্যে অসুস্থ রোগী থাকতে পারে, ওই জামাতের মধ্যে দুর্বল মানুষ থাকতে পারে, ওই জামাতের মধ্যে বেকার, ওই জামাতের মধ্যে ব্যস্ত মানুষ থাকতে পারে। এজন্য কেউ যখন জামাতে ইমামতি করবে, সে যেন তার সালাতকে সংক্ষিপ্ত করে, বড় সূরা যেন সে না ধরে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য একটি বাগানে প্রবেশ করলেন। বাগানে প্রবেশ করার পর একটি উট আল্লাহর নবীর কাছে চলে এলো। উটটি কান্না শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটের মালিক কে? উটের মালিক কে? তখন এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি এই উটের মালিক। আল্লাহ নবী বললেন, তোমার উট আমার কাছে বিচার দিচ্ছে, তুমি উটকে ঠিকমতো খাবার দাও না, আবার উটের সাধ্যের বাহিরে তুমি তাকে কাজ করাও। তুমি উটের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যেমন রহমত ছিলেন, তিনি পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গের জন্য পর্যন্ত তেমন রহমত ছিলেন। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী যেমন বিশ্ব নবী, আমাদের নবীর চরিত্র হলো বিশ্বমানের। আমার ভাই, এই পৃথিবীতে একজন মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় আরেকজন মানুষ, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অবশ্যই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। হে নবী, অবশ্যই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত সালাতের মধ্যে রুকুতে বলি, সুবহানা রব্বিয়াল আযীম। আমি আমার মহান প্রতিপালক আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীম শব্দটি নিজের জন্য ব্যবহার করেছেন। ওই আযীম শব্দটি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীর চরিত্রের ক্ষেত্রে ব্যবহার করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অবশ্যই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনি এত মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত যে আপনার মতো শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী পৃথিবীতে কোন মানুষের আগমন ঘটে নাই, আর কিয়ামত পর্যন্ত ঘটবে না। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সহিহুল বুখারী 6038 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ফামা ক্বালা লি উফ। আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, আর এই 10 বছরের মধ্যে
তিনি কখনো কোনোদিন আমার সাথে উফ শব্দটিও উচ্চারণ করেন নাই। ওয়ালা লিমা সনাতা ওয়ালা আল্লাহ সনাতা, আর কোনোদিন বলেন নাই, কোনোদিন বলেন নাই আনাস কেন তুমি এই কাজটি করেছ, আনাস কেন তুমি এই কাজটি করলে না। 10 বছরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই কথাটি বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, মুসলিম জাহানের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোন হাদিস বর্ণনা করলে তোমরা মনে রাখবে যে আল্লাযী হুয়া আহনাহু ওয়া আহদাহু ওয়া আতকাহু, তিনি ছিলেন সবচেয়ে বেশি ধার্মিক, সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত আর সবচেয়ে বেশি আল্লাহ ভীরু মানুষ। এই পৃথিবীতে যত মানুষের আগমন ঘটেছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে, সমস্ত মানুষের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে বেশি ধার্মিক মানুষ, সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত মানুষ, সবচেয়ে বেশি আল্লাহ ভীরু মানুষ। আল্লাহর নবীর চেয়ে দুনিয়াতে শ্রেষ্ঠতম ধার্মিক আর কোনো মানুষ নাই। আল্লাহর নবীর চেয়ে দুনিয়াতে শ্রেষ্ঠতম হেদায়েত প্রাপ্ত আর কোনো মানুষ নাই। আল্লাহর নবীর চেয়ে এই পৃথিবীতে আর কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভয় করত না। হাদিস সম্ভার নামক কিতাবের 2753 নম্বর হাদিস, সাদ ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আপনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল হুবহু কোরআন, অর্থাৎ কোরআনের মধ্যে আছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে ছিল তা। আল্লাহর নবী যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন মনে হতো জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। যেই যুগে মানুষের চরিত্র বলে কোনো কিছুই ছিল না, যে যুগে মানুষ মদ পান করত পানির মতো, যে যুগে কন্যা সন্তান হলে ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো, ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী। আল্লাহর নবী তিনি তার 63 বছরের জীবনে কখনো কোনোদিন একটি মিথ্যা কথাও বলেন নাই। আল্লাহর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে পৃথিবীর অসংখ্য কাফের ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে। আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে পৃথিবীর অসংখ্য কাফের ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আমার যুবক ভাইয়েরা, সালমান খান আমাদের আদর্শ নয়, শাহরুখ খান আমাদের আদর্শ নয়, সাকিব খান আমাদের আদর্শ নয়, মেসি আর নেইমার আমাদের আদর্শ নয়, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ রয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আজকে আমাদের যুবক ভাইরা আমাদের নবীর কাছ থেকে আদর্শ নেয় না, আমাদের নবীর কাছ থেকে আদর্শ না নিয়ে যুবকেরা মেসি আর নেইমারের কাছ থেকে আদর্শ নিচ্ছে, নায়ক নায়িকাদের কাছ থেকে আজকে মুসলিম যুবক আর যুবতীরা আদর্শ নিচ্ছে, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চুলের স্টাইলের সাথে বহু মুসলিম যুবকের চুলের স্টাইলের মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দাড়ির সাথে বহু যুবকের মুখের দাড়ির কোনো মিল নাই। আজকে যুবকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে বাদ দিয়ে অমুসলিমদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুবকেরা মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল আর ইয়াবায় আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের যুবকেরা আইপিএল আর বিপিএল এ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা জুয়া খেলছে। আমাদের যুবকেরা আল্লাহর নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ না করার কারণে তারা প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা প্রতিদিন নিয়মিত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কিতাব কোরআন মাজিদ তেলাওয়াত করে না। এমনকি আজকে বহু মুসলিম যুবক আছে যারা যুবক হওয়ার পরেও যাদের বয়স 20 বছর, 25 বছর, 30 বছর হওয়া সত্ত্বেও অমুসলিমদের মতো তারা হাফ প্যান্ট পরে এলাকায় ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আমার যুবক ভাই, আপনারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন তাহলে হাসরের ময়দানে হাসর হবে আল্লাহর নবীর সাথে। আর আপনারা যদি মেসি আর নেইমারকে, কোন নায়ক, কোন নায়িকাকে, কোন গায়ক, কোন গায়িকাকে, কোন খেলোয়াড়কে যদি আপনারা আদর্শ হিসেবে গ্রহণ করেন তাহলে কাল কিয়ামতের দিন এই সমস্ত মানুষদের সাথেই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সহিহুল বুখারীর 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা জান্নাতে যেতে চায় না তারা আল্লাহর জান্নাতে যাবে না। যারা জান্নাতে যেতে চায় না তারা আল্লাহর জান্নাতে যাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়াবা, সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে চায় না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার অনুসরণ করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আর যারা জীবনের সর্বক্ষেত্রে আমার অনুসরণ করবে না তারা আল্লাহর জান্নাতে যাবে না। আমার ভাই, আমরা সবাই কি আল্লাহর জান্নাতে যেতে চাই নাকি চাই না? অবশ্যই আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে চাই, পরকালে চিরস্থায়ী জান্নাতে চিরদিন যদি আমরা সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে অবশ্যই জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেই হবে। আজকে আমরা দুঃখের সাথে বলতে হয়, আমরা আহলে হাদিসের মানুষ, আমরা নামাজ পড়ার ক্ষেত্রে রকুল ইয়াদাইনকে যত গুরুত্ব দেই, রকুল ইয়াদাইনের হাদিসটা যত আমরা মানি, জোরে আমিন বলার হাদিস আমরা যত মানি, আমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার হাদিসটি যত গুরুত্ব সহকারে মানি, সুদ না খাওয়ার হাদিসটা আমরা তত গুরুত্ব সহকারে মানি না। কথা বলেন ঠিক কিনা? বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ আলাদা খেতে হবে, ওই ক্ষেত্রে আমরা আর হাদিস মানি না। আমরা সুদের ক্ষেত্রে গিয়ে সুদ খাই, ঘুষের ক্ষেত্রে গিয়ে ঘুষ খাই। বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ বেপরদা হয়ে একই টেবিলে খাওয়া দাওয়া করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, জান্নাতে যদি যেতে চাই তাহলে জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। সহিহ তিরমিজির
2437 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা। আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে ওয়াদা দিয়েছেন, তিনি আমার উম্মতের মধ্য থেকে 70,000 মানুষকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। মা কুল্লি আলফিন 70 আলফান, আর এই 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000 মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ 70,000-এর প্রথম হাজারের সাথে 70,000, দ্বিতীয় হাজারের সাথে 70,000, তৃতীয় হাজারের সাথে 70,000, এভাবে প্রতি হাজারের সাথে 70,000 মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। অতঃপর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, ওয়াসালাসু হাসায়াতিন মিন হাসায়াতিহি, তখন আমার প্রতিপালকের 2 হাতের মুঠির 3 মুষ্টি পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে প্রবেশ করাবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া, বান্দার প্রতি আল্লাহর কত মায়া, বান্দার প্রতি আল্লাহর কত দয়া। কিয়ামতের দিন বান্দাদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার পরেও মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহর 2 হাতের 3 মুষ্টি মানুষকে 3 বার 3 খাবলা দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে তুলে মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার 4289 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি 20 ওয়া মিয়াতু সাফফিন 80 মিন হাযিহিল উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে জান্নাতীদের 120টি কাতার হবে, আর এই 120টি কাতারের মধ্যে আমার উম্মতের হবে 80 কাতার, আর অন্যান্য উম্মতের হবে 40 কাতার। জান্নাতের মধ্যে জান্নাতীদের 120টি কাতার হবে। এই 120 কাতারের মধ্যে উম্মতে মুহাম্মদের হবে 80 কাতার, আর অন্যান্য সমস্ত নবী এবং রাসূলদের উম্মত হবে জান্নাতের মধ্যে মাত্র 40 কাতার। আমার ভাইয়েরা, আপনাদেরকে একটি প্রশ্ন করি, সেটি হলো, যারা জান্নাতে প্রবেশ করবে তারা কি আল্লাহর নবীকে অনুসরণ করার কারণে জান্নাতে প্রবেশ করবে, নাকি অনুসরণ না করার কারণে প্রবেশ করবে? আল্লাহর নবীকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করার কারণে তারা জান্নাতে প্রবেশ করবে। আমার ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি, তাহলে 1 গ্লাস পানি খেতে হলে আমাদেরকে 5টি সুন্নত মেনে এরপর আমাদেরকে পানি খেতে হবে। 1 নাম্বার হলো বিসমিল্লাহ বলে আমাদেরকে পানি খেতে হবে। 2 নাম্বার হলো ডান হাতে আমাদেরকে পানি খেতে হবে। 3 নাম্বার হলো বসে বসে আমাদেরকে পানি খেতে হবে। 4 নাম্বার হলো 3 শ্বাসে আমাদেরকে পানি খেতে হবে। আর 5 নাম্বার হলো পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। 1 গ্লাস পানি পান করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি সুন্নতকে অনুসরণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করেন। সকলেই বলি ভাই আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার শেষ হাদিস আমি বলছি আপনাদের সামনে, সহিহ তিরমিজির 3428 নম্বর হাদিস। যেহেতু আপনাদের মসজিদের পাশেই হলো বাজার, দোকানপাট, এটা আমার মনে হয় ছোট একটি বাজারের মতোই এই এলাকাটা, এই মোড়টা যেটা আমি দেখলাম। আপনারা যদি এই মোড়ের মধ্যে গিয়ে, বাজারের মধ্যে গিয়ে
বাজারের দোয়াটা একবার পড়েন। যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বাজারের দোয়া একবার পড়বে, সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে। বলি সুবহানাল্লাহ। 10 লক্ষ গুনাহ আল্লাহ তার আমলনামা থেকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবং 10 লক্ষ গুণ মর্যাদা মহান আল্লাহ তার বাড়িয়ে দিবেন। আবারও বলি সুবহানাল্লাহ। আর সুনানে ইবনে মাজাতে আছে, যে ব্যক্তি বাজারে গিয়ে বাজারের দোয়া পড়বে, মহান আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যদি কোনো মানুষের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন, তাহলে ওই মানুষটি কি জাহান্নামী নাকি জান্নাতি? অবশ্যই আল্লাহর জান্নাতি। দোয়াটি হলো বাজারে প্রবেশের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের কাছে দোয়াটা বড় মনে হতে পারে, আসলে এই দোয়ার বেশি অর্ধেক আপনারা পারেন। আমরা তো সবাই আলহামদুলিল্লাহ কালিমায়ে তাওহীদ পারি। কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারের দোয়াটাও এই কালিমায়ে তাওহীদের মতোই। লক্ষ্য করেন, বাজারের দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এতটুকু বাজারের দোয়া মিল। এরপরে মাত্র 5টি বাক্য বেশি বলবেন। ইউহয়ী, বলেন তো, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু। আর ওই জায়গায় কালিমায়ে তাওহীদের শেষে আছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 5টি বাক্য যদি আপনারা এই তাওহীদের সাথে, কালিমায়ে তাওহীদের সাথে মিলিয়ে পড়েন, তাহলে আপনার বাজারের দোয়া হয়ে গেল। আর বাজারে গিয়ে যদি আপনি বাজারের দোয়াটা পড়েন, সাথে সাথে আপনার আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে, 10 লক্ষ গুনাহ ক্ষমা হয়ে যাবে, 10 লক্ষ গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন এবং জান্নাতের মধ্যে আপনাদের জন্য আল্লাহ ঘর নির্মাণ করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বাজারে গিয়ে বাজারের দোয়া মনে করে আমল করার তৌফিক দান